اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। যখন তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুকভাবে শ্রবণ করে। দেখেন, সূরা আম্বিয়া আয়াত 1 নম্বরে বলা হইতেছে মানুষের হিসাব, কুল্লুন নাফসিল যায়িকাতুল মউত, মানুষকে মৃত্যুর স্বাদ পেতেই হবে। আপনি মমিন হন আর কাফের হন, মুনাফিক হন আর বেঈমান হন, যাই হন আপনি, আপনাকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি একদিন মৃত্যু হয়ে যাব, আপনাকে কেউই ধরে রাখতে পারবো না। তো এর জন্য বলাইতেছে যে মানুষের হিসাব, আপনি যে হিসাব মিজান, এই যে আমাদের দাড়িপাল্লা, জামাতে যে দাড়িপাল্লা, এরকম আপনার মিজান হবে। মাপ মিজান, আমরা যেরকম ওজন করি না, যে পাল্লা পাল্লা বলি না, এটাকে আরবিতে বলা হয় মিজান। আপনার ভালো কাজগুলো এক পাশে দেওয়া হবে, আর খারাপ কাজগুলো এক পাশে দেওয়া হবে। যদি ভালো কাজের পরিমাণ বেশি হয় তাহলে আপনি কি জান্নাতি, আর যদি খারাপ কাজ যদি বেশি হয় তাহলে আপনি জাহান্নামী। এই যে দেখেন, ওসমান হাদিকে হত্যা করছে, যে হত্যা করছে সে কি ভালো মানুষ? তাকে দিয়ে যারা হত্যা করাইছে, পিছনে যারা আছে তারা কি ভালো মানুষ? তারাও তো খারাপ মানুষ, তারা জাহান নামে যাইব। ঠিক আছে, যদি আল্লাহ পাক চায় তাহলে মাফ করে দিব, আর যদি না চায় তাহলে তারা জাহান নামে থাকবো আর কি। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এর জন্য বলা হইতেছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ পাক বলতেছে মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ মানুষ বেখবর হয়ে পড়ে আছে। কখন হুঁশ আইবে আপনাদের? এই দেখেন, মুফসিদুনা শব্দের অর্থ হলো, মুফসিদুনা শব্দের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। লাতুফসিদুনা, লাতুফসিনা শব্দের অর্থ হলো বানি ইসরাইল 2বার পৃথিবীর বুকে অশান্তি তৈরি করবে, অশান্তি করে লাইছে, শাস্তিও পাইছে। তার পরবর্তীতে যখন ওই যে মুফসিদুন আসবে, তখন আসবে জুলকারনাইনের ওই 3 নম্বর সফরের লোকগুলা, যখন কিয়ামতের আগে আসবে। ঠিক আছে, তো কিয়ামত হয়ে যাবো, মাগার আপনারা দেখতে পাবেন না, কেন আপনাদের চোখ থাকার পর আপনাদের চোখ নাই। মানুষের হিসাব কিতাবের সময় সময় নিকটবর্তী, হ্যাঁ এটা বললাম। তারপরে যখন তাদের রপে, দেখেন আমরা বলি কি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন বলছিল যে সংসদে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হবে, তখন তাকে দেওয়া হলো সে রাজাকার। সে রাজাকার, বিশ্বাস করলে করেন না করলেন নাই, সে রাজাকার। তো আমরা কি ওই যে আমাদের বাপদাদারা যেভাবে বললাইছে সে রাজাকার, আমরা এখনো তাই বলি। ওই যে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে হে বাবা তুমি অন্যায় করতেছো, তখন তার বাবা বলছে পাথর দা মাইরালাম, তুমি যদি আমার বাপদাদার